নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো মাঙ্গলিক দোষ নিয়ে আমরা কতটা চিন্তা করব। দেখুন, আপনারা আগে থেকেই জানেন যে মঙ্গল যদি লগ্নে বসে, মঙ্গল যদি দ্বিতীয় বসে, মঙ্গল যদি চতুর্থে বসে, মঙ্গল যদি সপ্তমে বসে, অষ্টমে বসে, দ্বাদশে বসে, তাহলে এই ছকে দেখুন যে মোটামুটি মঙ্গল 1 2 3 4 5 6 ছয় জায়গায় বসলে তো মঙ্গল বসলে আমরা মাঙ্গলিক বলছি। তাহলে টোটাল তো 12টা ভাব, 12টা ভাব, 12টা রাশি, তাহলে 12টা ভাবের মধ্যে 6টা ভাবে তো মঙ্গল বসলে মাঙ্গলিক হয়েই যাচ্ছে। তাহলে যেহেতু 6টা ভাবে যে কোনো একটা ভাবে মঙ্গল বসলে মাঙ্গলিক হয়, তাহলে মাঙ্গলিক ছেলে মেয়ের সংখ্যাও তো কম নয়। চার্টে তো অর্ধেক অর্ধেক মাঙ্গলিক দোষ পাওয়াই যাচ্ছে। তাহলে যেটা বলার বিষয়, এত এতগুলো ঘরে যখন মঙ্গল বসলে মাঙ্গলিক হয়, তাহলে মাঙ্গলিক ছেলেরও কোনো অভাব নেই, মেয়েরও কোনো অভাব নেই। ঠিক আছে, তাহলে অযথা মাঙ্গলিক বিষয়টাকে নিয়ে ভয় ভীতি পাওয়ার বিশেষ কোনো কারণ নেই। আমি এর আগে আলোচনা করেছি যে মঙ্গল বিশেষ করে যদি বৃশ্চিক লগ্ন হয়, বিশেষ করে যদি কন্যা লগ্ন হয়, বিশেষ করে যদি বৃষ লগ্ন হয়, এইসব লগ্নের ক্ষেত্রে মঙ্গলের মাঙ্গলিক যে প্রভাব, রাগ জেদ অশান্তি গন্ডগোল, দুর্ঘটনা, হারা অ্যাক্সিডেন্ট দেওয়ার যে প্রবণতা ওই 3 লগ্নের জন্য একটু বেশি বেশি থাকে। তবুও মঙ্গল দেখতে হবে শুধু কোন ঘরে আছে, সঙ্গে শুভ গ্রহের যোগ থাকলে সেই প্রভাবটাও কিন্তু তার কম থাকবে। মঙ্গল যদি অস্ত থাকে তাহলেও তার খারাপ প্রভাব দেওয়ার ক্ষমতা কিন্তু কম থাকবে। এইভাবে আমাদেরকে সবসময় বুঝতে হবে, জানতে হবে, তবেই কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। তা না হলে যখনই কোনো অ্যাস্ট্রোলজার কিংবা এরকম কারোর কাছে যাবেন, সেই মাঙ্গলিক দোষ কিংবা বিভিন্ন দোষ সম্বন্ধে বলে আপনাদেরকে অযথা বিভ্রান্তিতে ফেলতে পারে। এই ধরনের জ্যোতিষ শেখার জন্য, সঠিক জ্যোতিষ শেখা, বৈদিক জ্যোতিষ শেখার জন্য, সংখ্যাতত্ত্ব শেখার জন্য, বাস্তুশাস্ত্র শেখার জন্য যোগাযোগ করতে পারেন। অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই শেখানো হয়। নমস্কার।